ভালো লাগবে। তো পার্ট 11 শুরুটা হয় এখান থেকে, যেখান থেকে আগের এপিসোডটি শেষ হয়েছিল। বাস স্টপে লুমিয়া হানকে দেখে ভাগতে শুরু করে, কেননা তার মনে হচ্ছিল হান তার উপর নারাজ হয়ে আছে এবং তার উপর অনেক রেগে যাবে। তো হান তাকে আটকানোর জন্য তার পিছে পিছে ভাগতে থাকে আর কিছুক্ষণের মধ্যে তাকে আটকেও ফেলে। তারপর তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে দেখে ভাগতেছিলে কেন? লুমিয়া বলে, তুমি আমাকে ধরার জন্য আমার পিছে ভাগতেছিলে এই জন্য। তারপর লুমিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি তো ফার্স্ট কিভাবে ভাগতেছিলে? তোমার পায়ে ব্যথা পাচ্ছ না? হান বলে, ডোন্ট ওয়ারি, আমি নতুন আর্টিফিশিয়াল লেগ লাগিয়ে নিয়েছি আর এটা অনেক ফ্লেক্সিবল। হান জিজ্ঞাসা করে, তুমি আমাকে দেখে ভাগতেছিলে কেন? লুমিয়া বলে, তুমি তো আমার সাথে কথাই বলতে চাইছিলে না। আর বলে, আমি জানি ওই দিন রাতে তোমার ড্যাডের সাথে কি হয়েছিল, এই জন্য তোমার মুড অফ ছিল, বাট আই এম সরি, কেননা আমি ছোটবেলা থেকে তোমাকে আমার বন্ধু হওয়ার জন্য ফোর্স করেছি। হান বলে, এরকম কোনো কথা নয়, বাট সরি তো আমাকে বলা দরকার। হান বলে, ওই রাতে আমিও আঙ্কেলকে অনেক কিছু বলে ফেলেছিলাম আর তোমার সাথেও রুডলি কথা বলেছি। তো লুমিয়া বলে, তাহলে আমাদের সরি সরি ইকুয়াল হয়ে গিয়েছে, এই জন্য আমরা আবার বন্ধু না? হান বলে, হ্যাঁ, সব সময়ের জন্য। কিন্তু তখনই তাদের দিকে একটা সাইকেল আসতে থাকে, যেখানে লুমিয়াকে বাঁচানোর জন্য হান তাকে তার দিকে টেনে নেয়, বাট এতে লুমিয়ার পা একটু মুচড়ে যায়। তো হান তাকে তার পিঠে করে ক্যারি করে নিতে চায়, তখন লুমিয়া মানা করতেছিল, বাট হান বলে, এখন আমি তোমাকে ক্যারি করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তো হান তাকে ক্যারি করে নিয়ে বাসায় চলে যায়। এখানে আমাদের তাদের ছোটবেলার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন লুমিয়া প্রথমবার হানের সাথে বন্ধুত্ব করতে এসেছিল। হান তো তার সাথে কথাই বলতেছিল না। লুমিয়া অনেক চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, আর শেষমেশ হানের যে জিনিসের প্রতি ইন্টারেস্ট ছিল, লুমিয়া সেগুলো জেনে তার জন্য একটি সুপার হিরো কিতাব নিয়ে আসে আর সেই কাহিনী হানকে পড়িয়ে শোনায়। আর এইভাবে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়েছিল। পরের দিন টিচার ক্লাসে এসে অ্যানাউন্স করে কি প্রত্যেক ক্লাসকে স্পোর্ট মিটিং এর দিনে প্যারেডের সাথে সাথে একটি ড্রিলও পারফর্ম করতে হবে। তো ড্রিলের আইডিয়ার জন্য টিচার ক্লাসের সবার কাছে জিজ্ঞাসা করে। সিচান তো নিনজা থিমে ড্রিল করতে চাইছিল, যেটার জন্য টিচার তাকে সাফ মানা করে দেয় আর পড়া রিলেটেড থিম রাখার জন্য বলে। অন্যদিকে হানের ক্লাসের পারফরমেন্স অনেক ভালো হচ্ছিল। হান তখন তার ক্লাসমেটদের মার্চ স্টেপ ম্যাচ করতে পারছিল, তো টিচার তাকেও এই ব্যাপারে বলে আর হানকে ড্রিল ফরমেশন চার্জও দেয়। এখন লুমিয়া হানের জন্য ওয়েট করে এবং একসাথে বাসা যায়। হান ড্রিলের আইডিয়ার ব্যাপারে ভাবতেছিল আর সে তার নিজের থিমও ডিসাইড করে ফেলে। তো লুমিয়া তার আইডিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য তার কাছে চলে আসে। হান প্রথমে তো তাকে দেখাতে চাচ্ছিল না, বাট লুমিয়া তো হার মানতে চাইছিলই না। সে তো সেটাকে তার থেকে সিনিয়ে নিয়ে দেখে ফেলে, বাট সে হানের থিম একটুও বুঝতে পারছিল না। তো হান তার থিমের ব্যাপারে বলে, যেটা একটা উপর থেকে কোনো কিছু ফেলে দেওয়ার মতো হবে। এই থিমে এটা হতে যাচ্ছিল কি এই একটা শেষে একজন স্টুডেন্টকে উপর থেকে নিচে পড়তে হবে, যাকে কিনা বাকি ক্লাসমেটরা ক্যাচ করবে। লুমিয়া আর হানের আইডিয়া অনেক পছন্দ হয়। পরের দিন হান টিচারকে তার থিমের ব্যাপারে বলে। তো টিচার তাদের সবার থেকে একজনকে চুজ করার জন্য বলে, যে কিনা লাস্ট একটা উপর থেকে নিচে পড়বে, যে সিম্বল হবে তাদের ক্লাসের ইউনিটির। এই জন্য সকল স্টুডেন্টরা হানকে চুজ করে, কেননা হানের কারণে এই ক্লাস এই ইউনিটে এসেছে। টিচারও তাদের এই মতামত অনেক ভালো লাগে, বাট আমরা দেখি হান কিছু একটা ভাবতেছিল। এইদিকে সিচান 400 মিটার রেলি রেসে পার্টিসিপেট করেছিল, যেখানে জেতার পর তার প্ল্যান ছিল লুমিয়াকে পুরো স্কুলের সামনে তার ফিলিংটা বলবে। যখন সে মেডেল নিতে যাবে তখন সে লুমিয়াকে ডেডিকেট করে তার এই ফিলিংটা বলবে। আর এতে তার কোনো কিছুরই ভয় ছিল না, কেননা এই স্কুল তো তার ড্যাডেরই। তো সে তার এই উপন্যাসের ব্যাপারে জানার জন্য সাউচির কাছে যায় তার ডায়েরি নেওয়ার জন্য, কেননা সাউচিতে সকল ছেলেদের ইনফরমেশন এই ডায়েরির মধ্যে লিখে রেখেছিল। বাট সাউচি সেটা দেওয়ার জন্য মানা করে দেয়, যার উপর সিচান বলে, তাহলে আমি সবাইকে বলে দিব কি আমাদের ক্লাসের টপার মানে তুমি লুকিয়ে লুকিয়ে রোমান্টিক নোবেল পড়ো। তখন সাউচি দেওয়ার জন্য রাজি হয়ে যায়, মানে ডায়েরি। আর সে তার ডায়েরি শুধু আজকের জন্য দিয়ে দেয়। সিচান তো তার ডায়েরি দেখে হতবাক হয়ে যায়, কেননা স্কুলের যত হ্যান্ডসাম আর ট্যালেন্টেড ছেলে ছিল তাদের সকল ইনফরমেশন সাউচির এই ডায়েরিতে লেখা ছিল, যেখানে একজন সিচানও ছিল। সাউচি তাকে অনেক কমিস করে দিয়েছিল, যেটা সিচান গোবর থেকে লুকিয়ে নেয় আর তার ওপেনেন্টস পয়েন্টের ব্যাপারে পড়া শুরু করে। এইদিকে আমাদের লুমিয়া একটি আর্টিস্ট হয়ে গিয়েছিল, এই জন্য সে তার ক্লাসের বোর্ডকে অনেক সুন্দর করে সাজিয়ে ফেলে, যেখানে সিচান লুকিয়ে এসে সাউচিকে তার ডায়েরি দিয়ে দেয়, যেটা কিনা সাউচি চেক করে দেখে কি সিচান তো তার স্কোর বাড়িয়ে দিয়েছিল, যেটা সাউচি আবার কম করে দেয়। কিন্তু তখনই টিচার এসে বলে কি হান গ্রাউন্ডে বেহুশ হয়ে গিয়েছে, যেটা শুনে লুমিয়া দৌড়ে মেডিকেল রুমে চলে যায়, যেখানে হানের হুশ এসে পড়েছিল। এখন বেশি বেশি রোদের মধ্যে প্র্যাকটিস করার ফলে হানের চক্কর এসে পড়েছিল, কিন্তু তখন তার শরীর একটু অসুস্থ হয়ে পড়েছিল। এই জন্য সে টিচারকে রিকোয়েস্ট করে হানের জায়গায় অন্য কাউকে লাস্ট ট্যাগ করার জন্য। টিচারও এতে সহমত হয়। লুমিয়া হানকে মেডিসিন দেওয়ার জন্য যায়, যেখানে সে জানতো কি হান হার মানতে পারবে না, আর সে এই একটা করতে চাইছিল। এই জন্য লুমিয়া বলে, মেডিসিন খাও আর জলদি করে তৈরি হয়ে যাও। কিন্তু হান এটাতে শিওর ছিল না কি তার ক্লাসমেটরা তাকে ক্যাচ করতে পারবে কিনা। তো লুমিয়াও এর জন্য কিছু ভাবতে থাকে। এখানে সিচান আবার সাউচির কাছে আসে আর তাকে বলে, তুমি তো অনেক অনেক রোমান্টিক নোবেল পড়েছো, এই জন্য তুমি হয়তো
লাভ লেটার লিখতেই পারো, সো আমার জন্য সুন্দর একটি লাভ লেটার লিখে দাও। সাউচি তো জানতোই সে লুমিয়াকে লাইক করে, আর এই জন্য সে তাকে বলে তুমি কি এটা লুমিয়াকে দিতে চাচ্ছ? তো সিচান হা বলে। তো সাউচি তাকে একটি কবিতা লিখে দেয় অনেক ভারী ভারী ওয়ার্ড দিয়ে। সিচান তো অনেক খুশি হয়ে যায়, বাট আমরা দেখি যে সাউচি এতক্ষণ সময় ধরে স্মাইল করতেছিল, আর সিচানে যাওয়ার পরে সে একটু স্যাড হয়ে যায়, কেননা হতে পারে সে সিচানকে লাইক করে। এখানে লুমিয়া হানকে একটি জায়গা নিয়ে আসে যেখানে সে উপরে উঠে যায়, আর হানকে বলে কি তোমাকে আমাকে ক্যাচ করতে হবে, কেননা এখনই আমি আমার হাত ছেড়ে দিব। এটা বলে সে তার হাত ছেড়ে দেয়। তো হান তাকে সেফলি ধরে ফেলে। এটা দ্বারা সে হানকে এটাই বোঝাতে চাচ্ছিল যেভাবে আমার তোমার উপর বিশ্বাস ছিল কি তুমি আমাকে ক্যাচ করে ফেলবে, এই জন্য তোমারও এইভাবে তোমার ক্লাসমেটদের উপর বিশ্বাস রাখা দরকার কি তারাও তোমাকে সেফলি ক্যাচ করে ফেলবে। তো হান তখন বুঝে যায়। আর দেখতে দেখতে স্পোর্টের দিনে চলে আসে যেখানে সবার প্যারেডের পরে হানের ক্লাসের ড্রিল শুরু হয়ে যায়, যেখানে সবাই অনেক ভালো করতেছিল। ফাইনালি হানের একটার সময় চলে আসে, সে এখনো একটু নার্ভাস ছিল। তো লুমিয়া তার সামনে চলে আসে আর ভিডিও রেকর্ডিং শুরু করে, আর হানকে চেয়ার আপ করতে থাকে। তখন সকল স্টুডেন্ট আর টিচারও হানকে চেয়ার আপ করতে থাকে, যেখানে হানের নার্ভাসনেস চলে যায় আর সে তার ক্লাসমেটদের উপরে পড়ে যায়, আর সবাই তাকে সেফলি ক্যাচ করে নেয়, যেখানে সবাই তো অনেক খুশি হয়, স্পেশালি লুমিয়া। তো লুমিয়া সেই উপর থেকে পড়া সিনটা বারবার দেখতে থাকে আর হানকে দেখায় কি সে কত ভালোভাবে করেছে। তো হান তাকে থ্যাংক ইউ বলে তাকে চেয়ার আপ করার জন্য। তারপর হান যখন তার ক্লাসের দিকে যাচ্ছিল তখন সে জানালা দিয়ে সিচানের কথা শুনে ফেলে, যেখানে সিচান ওই লেটারটাই পড়তেছিল। সে তো তার নিজের উপরে এত কনফিডেন্স ছিল যে বলতে থাকে আজ তো লুমিয়া আমার উপর ইমপ্রেস হবে। তো কিছুক্ষণ পরে রেলি রেসের জন্য সবাই তৈরি হয়, যেখানে লুমিয়াদের ক্লাস থেকে লুমিয়া, সিচান আর গুগু পার্টিসিপেট করতেছিল। রেস শুরু হয়, লুমিয়া গুগুকে গিয়ে ব্যাটন পাস করে, গুগু একটু লেট হয়ে সিচানকে পাস করে, বাট সিচান তার পুরো এনার্জি দিয়ে দৌড়াতে শুরু করে আর ফাইনালি সবার আগে ফিনিশ লাইন টাচ করে, যার কারণে লুমিয়াদের ক্লাস জিতে যায়। তো সিচান তার ক্লাসমেটদের কাছে এসে বলে কি তাকে কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্স করতে হবে, এই জন্য সে একা ক্লাসমেটদের মধ্যে থেকে প্রাইজ নিতে যাবে। তো সে স্টেজে তার লেটার নিয়ে পৌঁছে যায়। শুয়ে যেহেতু কমান্ডারি করতেছিল এই জন্য সে শুয়েকে বলে যখন আমি প্রাইজ নিতে যাব তখন তুমি এই লেটারটা পড়বে। সিচানকে তার ড্যাড মানে প্রিন্সিপাল প্রাইজ দেওয়ার জন্য আসে, বাট এখানে শুয়ের জায়গায় হান পৌঁছে যায় লেটারকে পড়ার জন্য। তার আওয়াজ শুনে সিচান তো বুঝে যায় এ তো পাক্কা কিছু না কিছু গড়বড় করবে, আর হয়ও এটাই। হান তার এই ভালোবাসা করা লেটারকে সিচানের ড্যাডের নামে ট্রান্সফার করে দেয়, যেটা শুনে সিচানের ড্যাড তো অনেক খুশি হয়ে যায়, আর এই খুশিতে তাকে বুকে জড়িয়ে নেয়, যেখানে সিচান তো হেরান হয়ে যায়। প্রিন্সিপাল তো এত বেশি খুশি হয় কি সিচান যেই কবিতাটা সাউচিকে দিয়ে লিখিয়েছিল ওই কবিতাটাকে নোটিশ বোর্ডে লাগিয়ে দেয়, যেটা দেখে সিচানের তো হানের উপর একটু রাগ হচ্ছিল। তখন গুগু বলে যাক এটার দ্বারা একটা জিনিস ভালো হয়ে গিয়েছে কি তোমার আর তোমার ড্যাডের মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, এই জন্য একটু পজিটিভ চিন্তা করো আর খুশি হয়ে যাও। সিচান বলে সে এত তাড়াতাড়ি হার মানবে না। এখানে রাতে হান গার্বেজ চালানোর জন্য বাইরে আসে, যেখানে লুমিয়া ড্যাডের সাথে তার দেখা হয়। তো হান তাকে ওই দিনের জন্য সরি বলে। তো লুমিয়ার ড্যাড তাকে তার সাথে খাবার খাওয়ার জন্য বলে। তো তারা দুজনেই একসাথে খাবার খাওয়ার জন্য যায়, যেখানে হান বলে আপনি এই আর্টিফিশিয়াল পায়ের জন্য টাকা দিয়েছিলেন তাই না? মিস্টার লু বলে তোমার ড্যাডের তোমার জন্য অনেক চিন্তা হয়, সে তোমাকে অনেক ভালোবাসে আর সেই তোমাকে এই লেক কেনা টাকাটা দিয়েছে। এখানে মিস্টার লু চাইছিল কি হানের সাথে তার ড্যাডের রিলেশন আবার ঠিক হয়ে যায়, কেননা হান তার ড্যাডের সাথে ভালোভাবে কথাও বলে না, এই জন্য তাদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে। আর হানের ড্যাডও একা একা থাকার কারণে সে দিন দিন নেশার মধ্যে ডুবে যাচ্ছে। তো তাদের মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে যায়। পরের দিন গ্রেড 1 এর শেষ ক্লাস হয়, কেননা ভ্যাকেশনের পর তারা গ্রেড 2 এ চলে যাবে, যেখানে তাদের ক্লাস সায়েন্স আর আর্টস এ ডিভাইড হয়ে যাবে। এই জন্য সাউচি আর লুমিয়া তো অনেক স্যাড হয়, কেননা তাদের আলাদা আলাদা ক্লাসে যেতে হবে। এই জন্য সকল ফ্রেন্ডস ভ্যাকেশন একসাথে স্পেন্ড করে। তো ভ্যাকেশন শেষ হওয়ার কিছু মাস পরে লুমিয়ার ক্লাসের ফার্স্ট মান্থলি টেস্টের রেজাল্ট আউট হয়, যেখানে লুমিয়া তো 2 সাবজেক্টে ফেল করেছিল, এই জন্য সে অনেক পেরেশান ছিল তার মমের রিয়েকশনের ব্যাপারে ভেবে। সিচান পাস তো হয়ে গিয়েছিল, বাট তার নম্বর ততটা ভালো ছিল না, এই জন্য তার ড্যাড তাকে অফিসে ডাকে, যেখানে সে তো তাকে আবার বাস্কেটবল ছাড়ার জন্য বলে, এর বদলে ল অথবা মেডিকেলে পড়ার জন্য বলে। কিন্তু সিচান তার ড্যাডকে কোনোভাবে কনভিন্স করে ফেলে বাস্কেটবল কন্টিনিউ করার জন্য। কিন্তু তার ড্যাড একটি শর্ত দেয় কি তাকে সামনে প্রতিটি এক্সামে ভালো র্যাঙ্কে পাস করতে হবে আর কলেজ এন্টার এক্সামে টপ 200 এর মধ্যে আসতে হবে, তখন তাকে স্পোর্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য দেবে। সিচান তো তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয়। এইদিকে লুমিয়া তার মমের বকা থেকে বাঁচার জন্য মান্থলি টেস্ট পেপারে সে নিজে তার মমের সাইন করে দেয়। লুমিয়ার মম যে কিনা অনেক স্ট্রাগল করতেছিল নতুন জব খুঁজতে, বাট সে কোথাও জব পাচ্ছিল না, এই জন্য সে তার ফ্যামিলি চালানোর অনেক চিন্তা ছিল। আর তখনই লুমিয়ার ক্লাস টিচারের কল আসে আর তাকে স্কুলে ডাকে। লুমিয়ার ড্যাড যে কিনা একজন ক্যাব ড্রাইভার ছিল আর তাকে তো তার কাজে যেতেই হবে, এর জন্য পরের দিন লুমিয়ার মম স্কুলে পৌঁছে যায়, যেখানে যখনই সে লুমিয়ার রেজাল্টের ব্যাপারে জানতে পারে আর তার উপরে তার সাইনও দেখে, তখন লুমিয়ার মম তো রেগে লুমিয়ার ক্লাসের দিকে আসতে থাকে, যেটা আবার হান তার
গ্লাস দিয়ে দেখে ফেলে। এইদিকে লুমিয়া যে কিনা গুগু আর সিজানের সাথে কথা বলায় বিজি ছিল, মম ক্লাসে এসে লুমিয়ার নাম ধরে ডাকে। লুমিয়া তার মমের হাতে এক্সাম পেপার দেখে সে তো ঘাবড়িয়ে যায়, এই জন্য সে জলদি করে ক্লাস থেকে ভাগতে শুরু করে। তো লুমিয়ার মমও তার পিছে পিছে ভাগতে শুরু করে। আর এর সাথে সাথে পার্ট 11 এখানেই এন্ড হয়ে যায়। তো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর পরবর্তী পার্টি দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। তো দেখা হবে আবারও খুব শীঘ্রই পরবর্তী পার্টিতে। সেই পর্যন্ত টেক কেয়ার এন্ড বাই বাই।